স্বপ্নকে ধাওয়া করো, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো। আর সবচেয়ে জরুরি বিষয়, কারো কথায় নিজের স্বপ্নকে ছোট করো না। অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না। বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে। কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, একসময় সে ধারণার চেয়ে বেশি সফল পাবে। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। স্বপ্ন দেখলে বড় দেখো, সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে। ব্যর্থ হলে লজ্জার কিছুই নেই। ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো। স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম, ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয়। তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না। সর্বদা শিখে যেতে হবে যে যা শিখে যাচ্ছে সে জীবিত আছে, আর যে শিখা বন্ধ করে দিয়েছে সে একটা যন্ত্র মৃতদেহ। একটি ইচ্ছা কিছুতেই বদলাতে পারে না, একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে, কিন্তু একটি নিশ্চয়তা সব কিছুই বদলে দিতে পারে। প্রতিটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। অতিরিক্ত ব্যর্থতা, ভয় থাকলে তোমার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো। তোমার স্বপ্ন যেটাই হোক না কেন, কাজ শুরু করো, আগ্রহভাবে কাজ করো। মাঝে দারুণ একটা জাদুকরী শক্তি আছে। একজন মানুষ ততক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে যতক্ষণ সে বুড়ো হবে না। স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর ফোকাস করো। এক কথায়, স্বপ্নকে বাস্তব পরিণতি করতে চারটি জিনিস প্রয়োজন: ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে। মনে রাখবে, প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়। তুমি যেখান থেকে আসো না কেন, স্বপ্ন দেখারও তা সফল করার অধিকার তোমার কাছে থাকতে হবে। তোমার স্বপ্নগুলো বলে দেয় তুমি কেমন মানুষ। তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেওয়ার। বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জনগুলোকে মূল্য দাও। চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে 100% সফলতা দিবে। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা। অন্যথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। যন্ত্রের সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। ভীরুরা মরার আগে বারবার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। পরের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত অকৃতকার্যের প্রতি লক্ষ্য রাখবে। যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন, তিনি অসত্যের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সামর্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে, তাই শ্রেয়। সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করে। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না।
অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে সব সময়। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই ফুটতে হবে। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখাবে? একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে। আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম। যিনি যত অধিক ভাষণ করে না কেন, তাতে তিনি ধর্মধর হতে পারেন না। জগতে শত্রুর ধারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার ধারাই শত্রুতার উপশম হয়। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। সময়ের সমুদ্রে আছে, কিন্তু এক মুহূর্ত সময় নেই। দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এই দুটি হচ্ছে, যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। ভালোবাসতে শিখো, ভালোবাসা দিতে শিখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছড়াও সে বাঁচতে পারে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না। জীবনটা তো তুচ্ছ না। আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে দরকার, যারা আমাদের কাজ সম্পর্কে মতামত দেবে। তাহলে আমরা নিজেদের উন্নত করতে পারবো। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসার ধারে শেষ করা যেতে পারে। আর এটা একটা প্রাকৃতিক সত্য। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারণ তাদের ন্যায়ের জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখো। আমাকে আমার সফলতার ধারা বিচার করো না। ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি, তা দিয়ে আমাকে বিচার করো। নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন? যে নিজের মর্যাদা বোঝে না, অন্যও তার মর্যাদা দেয় না। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। একটা মন আর আরেকটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামিয়ে দেবার জন্য, নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিত করার জন্য। যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তার কাছে যেতে পারবে। যদি তার ভাষায় কথা বলো, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে। চোখ কতটুকু দেখে, কান কতটুকুই শোনো, স্পর্শ কতটুকুই বোধ করে, কিন্তু মনেই আপন ক্ষুদ্রকে কেবলই জড়িয়ে যাচ্ছে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসাটা আর থাকে না। আর যদি বিয়ে না হয়, তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটা থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। 5টি ঘটনার পূর্বে 5টি জিনিসকে মূল্যবান মনে করবে। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, বাতির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে, এবং মৃত্যুর পূর্বে জীবনকে। প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড়জোর বিয়ে করতে পারে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে,
কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। তোমাকে পাবো, তোমাকে পেতে চাই, ভালোবাসতে চাই এটা না বলে দেখো, তোমার হৃদয় যদি তার ভালো থাকাটুকু চায়, বুঝবে সেটাই সত্যি ভালোবাসা। সারা জীবন কখনো ভালো না বেসে থাকার চেয়ে একবার ভালোবেসে তাকে হারানো উত্তম। ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়। আমার শৈশবটা কেটে গেছে দুঃখ মেশানো আনন্দে আনন্দে। যতই দিন যাচ্ছে সে আনন্দের পরিমাণ কমে আসছে। আমি জানি একসময় আমার সমস্ত পৃথিবী দুঃখময় হয়ে উঠবে। তখন যাত্রা করব অন্য ভুবনে, যেখানে যাবতীয় আনন্দ বেদনার জন্ম। আমি একাই এই ভূখণ্ডের ভিতর, একটি বিন্দুর মতো আমি একা। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে। নিজের বোকামি বুঝতে পারার পর কারোর দুঃখ হয়, কারো হাসি পায়। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে, এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর মানে হয় না। কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয়ী করতে পারো। জীবন মানে নিরন্তর ছুটে চলা, পথে পথে বাধা বিপত্তি প্রতিকূলতা, রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া, সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রহে ছাপিয়ে পড়া, সংগ্রাম এবং সাফল্য, এই তো জীবন। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলা নিরন্তর অনুপ্রেরণা। বিশ্রাম নেওয়ার জন্য তো কবরের জীবন চিরকাল পরেই রয়েছে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা। আমি এমনভাবে পা পেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারোকে দুঃখ দেবার কথা নয়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারোর কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। জীবনে দুইটি দুঃখ আছে, একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকাল তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। শুধু এতটুক কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। বিশাল মহাজগৎ ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এই পৃথিবী, আর মাঝে ক্ষণিকের এ জীবন। জগতে বুকে একটি আচরণ না কেটেই হারিয়ে যাবে অতলে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে শিখে গেছো সব সময়। কোনো ভুল এত বড়ই হয় না যাকে ক্ষমা না করা যায়। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয়। যারা মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসি বলে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। ছেলেদের জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান হলো মেয়েদের হাসি। কাউকে পছন্দভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।
পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। ভালোবাসাবাসীর জন্যে অনন্তকালের প্রয়োজন নেই, একটি মুহূর্তেই যথেষ্ট। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে, সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় বোকামি। আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্ভাব্য মন্তব্য করে। আর নির্বোধরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে।